লিবারেশন এবং ডেমোক্রেটিক মুভমেন্টে দীর্ঘদিন ধরে আন্দোলন পরিচালনা করা এবং গণঅভ্যুত্থানে ভূমিকা রাখা, অভ্যুত্থান পরবর্তী সময়ে অবদান রাখা অন্যতম শিক্ষার্থী ফাতিমা তাসলিম জুমা, তিনি আমাদের ডেমোক্রেটিক মুভমেন্টে করবেন। সায়েন্স অ্যান্ড টেকনোলজি করবেন, তিনি আমাদের বিশ্ববিদ্যালয়ে সামনে নিয়ে গেলেন কাজ করেছেন। কমন রুম, এডিট রুম, ক্যাফেটেরিয়া করবেন উম্মে সাফা, তিনি আমাদের বিশ্ববিদ্যালয়ে 5 আগস্টের পূর্বে এবং 5 আগস্টের পরে শিক্ষার্থীদের অধিকারের জন্য বিশেষত নারী শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য চেষ্টা করা এবং এখানে আমাদের প্রতিনিধিত্ব করবে খান জসিম। খান জসিম ভাই হচ্ছে জুলাইয়ের একমাত্র শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি চোখ হারিয়েছেন, জুলাইয়ের একমাত্র শিক্ষার্থী যিনি অঙ্গহানি হয়েছে, অঙ্গহানি হয়েছে তিনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র শিক্ষার্থী খান জসিম। তিনি আমাদের এই প্যানেলে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারিতে প্রতিনিধিত্ব করবেন। লিটারেচার কালচার করবেন বিশ্ববিদ্যালয়ে আমাদের সাথে সামগ্রিক জেনারেল মেম্বার যারা করবেন তারা হচ্ছেন সর্বমিত্র চাকমা, যে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের অধিকারের জন্য কাজ করছেন এবং ইনক্লুসিভ সোসাইটি গড়বার জন্য শিক্ষার্থীদের জন্য কাজ করছেন। আশা করি তিনি যে ইনক্লুসিভ সোসাইটি গড়বার জন্য যে ফাইট দিচ্ছেন সেই যুদ্ধে আমাদের সাথে সম্মিলিত প্রচেষ্টায় এখানে আমরা একটা সুন্দর সমাজ গড়বার জন্য ইনক্লুসিভ ঢাকা গড়বার জন্য এই ফাইট চলমান থাকবে। আজকে প্যানেলের মনোনয়ন পত্র সংগ্রহ করেছে। ইতিমধ্যেই আমরা এটি ঘোষণা করেছি। ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আমাদের ডিপি পদে যিনি প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি, জুলাই আন্দোলনের অন্যতম একজন ব্যক্তি, যিনি সামনে থেকে এবং সকল মেকানিজমে জুলাই আন্দোলনে যে অবদানগুলো রেখেছেন সেগুলো আপনাদের কাছে পরিষ্কার। আমাদের আবু সাদিক কাইম ভাই ডিপি পদে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে ডাকসু ইলেকশনে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। পাশাপাশি জিএস পদে ইলেকশন করার জন্য আমরা মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন একটু পিছনে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের পরিষদের অন্যতম সদস্য এসএম ফরহাদ ভাই। এজিএস পদের জন্য মনোনয়ন পত্র সংগ্রহ করেছে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মনিউদ্দিন ভাই। পাশাপাশি আমরা চেষ্টা করেছি ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদেরকে অ্যাকোমোডেট করে একটি ইনক্লুসিভ একটি প্যানেল দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি। সেখানে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জদের নিয়ে আন্দোলন করেন, সেখানে অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছে এবং পাশাপাশি নারীদের অংশগ্রহণ আমরা এখানে আমাদের প্যানেলের মধ্যে আমরা ইতিমধ্যেই মনোনয়ন পত্র সংগ্রহ করেছি। আমরা আশা করছি যারা জুলাই আন্দোলনে অবদান রেখেছেন, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অধিকারের জন্য বিভিন্ন সময় কথা বলেছেন, হয়েছেন এবং ফ্যাসিবাদী আমলে নির্যাতনের শিকার হয়েছে, ইভেন 5 আগস্টে যারা আহত হয়েছেন, বিভিন্নভাবে অঙ্গহানি হয়েছে, এ সকল শিক্ষার্থী বন্ধুদেরকেও আমাদের প্যানেলে আমরা অন্তর্ভুক্ত করার জন্য চেষ্টা করেছি। আমরা বিশ্বাস করি যে ডাকসু ইলেকশনের জন্য যে নির্ধারিত সময় প্রশাসনের পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে, এই সময়ের মধ্য থেকে সকল কোনো প্রকার প্রতিকূলতা মোকাবেলা করে এই ইলেকশনের ব্যবস্থা করবে।